নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই চিকেন। গরম গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভালো। আর দই চিকেন কীভাবে বানাচ্ছে আজকে সেই ভিডিওই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দই। মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর 2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ছোট চামচে 3 চামচ পরিমাণ লবণ। দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লাস্টে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। এখানে নেওয়া হয়েছে 500 গ্রাম পরিমাণ চিকেন। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে এরপর এই দইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সমস্ত কিছুর সাথে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পরে মনে পড়েছে আদা রসুন দিতে, তাই আমি এখন দিয়ে দিলাম, আপনারা আগে দিয়ে দেবেন। আবারও ভালোভাবে ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। সরষের তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা আলুর টুকরো। আর আলুটা কিন্তু একদম অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দারুচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এরপর বাকি ওই তেলটার মধ্যে দিয়ে দেব এই ফোড়নগুলো। হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এটা হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি। হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে 7 থেকে 8 মিনিটের মতন। চিকেন থেকে হালকা একটু জল বেরিয়েছে, এটাকে বেশ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব। এরপর এটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের মতন। 3-4 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একদম অল্প পরিমাণ একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলু আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একদম কষা কষা রাখতে চাইনি, হালকা একটু গ্রেভি রাখতে চেয়েছি।
তাই আমি জল দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে আবারও হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লাস্টে একদম দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই একদম রেডি দই চিকেন। আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। যে কোনো রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই দই চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।